جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ। প্রশ্ন, যারা ডায়াবেটিসে আক্রান্ত, রমজানে তাদের রোজার বিধান কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগ বালা মুসিবত থেকে সমস্ত মুসলিমকে হেফাজত করুন এবং রোগ যেন তাদের জন্য আল্লাহর নিয়ামত হয়, গুনামাপের কারণ হয়, জান্নাতে সমান বৃদ্ধির কারণ হয়, এটি যেন আল্লাহর গজবের কারণ না হয়। ডায়াবেটিস এখন সচরাচর সকলের। খাদ্য ভেজাল, কেমিক্যালযুক্ত খাদ্য, বিষাক্ত খাদ্য এবং যথাযথ ঘুমে যায় না, নিদ্রার কারণ এবং বিভিন্ন টেনশন, দুশ্চিন্তার কারণে ডায়াবেটিসে সকলে আক্রান্ত হয়ে যাচ্ছে। দেখা যায় 30-এর নিচে যারা, তাদেরও ডায়াবেটিস, 30 ঊর্ধ্বে যারা, তাদেরও ডায়াবেটিস, এবং কিছু কিছু ডায়াবেটিস খুব মারাত্মক আকার দেখা যায় ধারণ করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, দয়া, যে অসুস্থর যে একটি বিধান রয়েছে, এটি আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন, যেটি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করতে বলেছেন। এমন করেননি যেটা মানুষের জন্য খুব কঠিন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেটি সুযোগ দেন, সুযোগ গ্রহণ করলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। যেমন রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন তু'তা রুখাসাহু কামা ইয়াকরাহু আন তু'তা মাসিয়াতাহু। যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, ভালোবাসেন যদি কোনো সুযোগ আল্লাহ দিল এটা কেউ যদি গ্রহণ করে, আর যেটি তিনি অপছন্দ করেন, যেটি নিষেধ, সেটা যদি সে ওইখানে নিষেধকে অমান্য করে সেটা গ্রহণ করে। তো এমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, ভালোবাসেন সুযোগ যদি দেয় সুযোগটি গ্রহণ করতে, যেমন খুশি হন তিনি অজেব ফরজ কাজগুলি করতে। আল্লাহ রাব্বুল আলামিন এটাও নির্দেশ দিয়েছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যে তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। ইসলামের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মে কোনো কঠিনতা রাখেননি। ইসলাম ধর্ম হলো সহজ সরল জীবন ব্যবস্থার নাম। তো একজন অসুস্থ ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তোমাদের মাঝে কেউ যদি অসুস্থ থাকে অথবা মুসাফির থাকে, তাহলে অন্য দিনগুলি গণনা করবে, অর্থাৎ রোজা ছাড়বে রমজানে, পরবর্তী এটা আদায় করে নেবে। ডায়াবেটিসের বিষয়ে বিশেষ যেটা মাসআলা, সেক্ষেত্রে বলবো এটি 3 প্রকার হতে পারে। প্রথমত নরমালি ডায়াবেটিস, যেটা খাদ্য দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব, কোনো মেডিসিন ব্যবহার করতে হচ্ছে না, প্রয়োগ করতে হচ্ছে না, এবং তার কোনো ক্ষতিরও কারণ নয়। যেমন অন্যান্য রোগ যেরকম সর্দি, কাশি, জ্বর এবং দাঁত ব্যথা, এতে শারীরিক এত ক্ষতি হয় না, এই ক্ষেত্রে সে রোজা রাখবে, এটি হলো বিধান। আর যদি ডায়াবেটিস এমন পর্যায়ে হয় যে রোজা রাখলে অনেক কষ্ট হয় এবং সে কষ্ট বোধ করে, এই ক্ষেত্রে রোজা ছাড়া তার জন্য সুন্নাহ, এবং পরবর্তী যখন রমজানের পর নরমালি জীবনযাপন করতে পারবে, তখন সে এই রোজাগুলি রেখে নেবে। আর যদি এমন পর্যায়ে ডায়াবেটিস হয়ে যায় যেটি একদম রেড সিগন্যাল চলে আসছে এবং এরকম অসুখ, এরকম রোগব্যাধি হয়ে যায় যেটি তার জন্য ক্ষতির কারণ, শারীরিকভাবে এরকমভাবে খুব কষ্টের কারণ, ওই ক্ষেত্রে কিন্তু ইসলাম তার উপর বাধ্য করেছে সে রোজা ছাড়বে, কারণ এই কষ্ট আল্লাহ পছন্দ করেন না, রোজা ছাড়বে। তো যেমন কারোর যদি কিডনির সমস্যা, হার্টের সমস্যা, ক্যান্সারের আক্রান্ত রোগী, তো এই সমস্ত রোগী এমন পর্যায়ে যেটি তার জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে থাকে, এক্ষেত্রে সে রোজা ছাড়তে পারে এবং পরবর্তী সে এটা রোজা রাখবে। আর এমন পর্যায়ে যদি হয়ে যায় যে সবসময় রোগ ব্যাধি থাকে, কখনো রোজা তার জন্য রাখা সক্ষম নয়, চিররোগী যেটা বলি, মৃত্যু শয্যা শায়িত রোগী যেটা বলি, সবসময় যারা ডায়ালিসিস করতে হচ্ছে বা এরকম যদি আক্রান্ত রোগী যদি দেখি, তাহলে এই ক্ষেত্রে বলবো রোজা রাখতে যদি সবসময়ের জন্য অক্ষম হয়, তাহলে প্রত্যেকটি রোজার বিনিময়ে অর্ধসা তথা 1.25 কিলো পরিমাণ দেশের যে প্রধান খাদ্য, এটি ফিদিয়া দিবে, এতে যথেষ্ট, আর রোজা রাখার প্রয়োজন নেই। তো আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বদা একজন মুসলিমের উচিত ভয় করে চলবে তার শারীরিক অবস্থার উপর, নিজের শারীরিক উপর কঠিনত্ব করবে না এবং সহজ যেটা সেটা গ্রহণ করবে। তো ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বলবো, যদি কঠিন হয় তাহলে রোজা ছাড়বে,
পরবর্তী যে সক্ষম রোজা রাখবে। আর যদি এমন কঠিনত্ব জীবন যেটি রোজা রাখা কখনো তার জন্য সম্ভব নয়, ওই ক্ষেত্রে সে ফিদিয়া দিবে। আল্লাহ তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।